Thank you for your order from Auto Infinity. 2500 টাকার দামে জুতো কিনেছিল, যেটা আমি পরে কাটিয়ে দিয়েছি। দেশি স্টাইল আনবক্সিং করব একদম মাটিতে বসে। লাইসেন্স দেখাও, চাবি খুলতে হবে, চাবি নেই। তো এখানে বাই চান্স যদি পাথর ছিটকে লাগে তাহলে ভেতরে এটা ড্যামেজ করে দিতে পারে। এই হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে বাঙালি বার্গার। ওই জিনিসটা বাড়িতে বানানো, একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে, সেটা আলাদা ব্যাপার। ভালো হয়েছে বেশ, সিরিয়াসলি মা ভালো হয়েছে। কারণ এটা নাম দিচ্ছি বাঙালি বার্গার। আলুর মধ্যে আরো অনেক কিছু দিয়ে মেখে, তারপরে ডিমের পোচ, তার সঙ্গে পাউরুটি। কেমন লাগছে? টমেটো আছে, কেমন লাগছে? Hey everyone, welcome back to my channel Throttle Life with SR. Good morning from Rajarhat, New Town. আজকে করবো দুটো জিনিসের আনবক্সিং। লাস্ট 2 সপ্তাহ আগে আমি দুটো জিনিসের অর্ডার করেছিলাম, একটা অ্যামাজন থেকে, একটা ফ্লিপকার্ট থেকে। সেগুলো এসে বাড়িতে পড়ে রয়েছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো 2 সপ্তাহ আগের অর্ডার করা জিনিসের আনবক্সিং হবে আজকে। আর জিনিসগুলো নিয়ে আসবো ম্যাজিক। তো চলে এসছে আমার হাতে। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে, এটা হচ্ছে অ্যামাজন থেকে। ফার্স্টে কোনটা আনবক্সিং করা যায় ভাই? ফার্স্টে যে এসছে, সেইটা, এটা আনবক্সিং করবো আগে। দেশি স্টাইল আনবক্সিং করব একদম মাটিতে বসে। কি বলে ডাউন টু আর্থ স্টাইলে আনবক্সিং করো? বাংলায় কি বলে ডাউন টু আর্থ কে? কমেন্টে জানাও। তো এটাকে আনবক্সিং করতে গেলে কি হাতে করে হবে? চেষ্টা করতে হবে। হয়ে যাবে ভাই। ছুরি কাছে কিছু আছে? পেন্সিল। তোমরা অনেকে অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো, দাদা তোমার বাইকে চেইন লিউব, চেইন ক্লিং এর জন্য কি ইউজ করো? আমি তোমাদের আজকে দেখাবো আমি কি ইউজ করি। এটা হচ্ছে ভিস্টার চেইন লিউব। আমি মোটুলের চেইন লিউব এর আগে ইউজ করতাম, কিন্তু মোটুলটা তোমরা সবাই জানো যে অনেকটাই হাই প্রাইস রেঞ্জের মধ্যে আসে। সেই দিক থেকে দেখতে গেলে এটা অনেকটাই বলতে পারো বাজেট ফ্রেন্ডলি। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, তোমরা চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। এটা খুব বেশি গ্রিসি নয়, তো চাকায় বা চেনেতে যে রাস্তার ধুলো বা এগুলো কম জড়ায়, তো সেই জন্য সেই দিক থেকে দেখতে গেলে এটা বেটার। এবার আর একটা জিনিস যেটা অর্ডার করেছিলাম, এটা আমার পড়েছিল হচ্ছে 2000 টাকা। প্যাকিংটা খানিকটা এরকম। ভাই এটাও সব অ্যামাজন কাগজ দিল, কাগজটা বেশ ভালো কোয়ালিটির দেয়, চট করে ছিঁড়ে না, বস্তার মতন লাগছে। এর জন্য আমাদের উপায় রয়েছে, কেউ কমেন্টে বলবো দাদা তোমার অভ্যাস আছে নাকি। এই হচ্ছে আমাদের বাইকের রেডিয়েটার গার্ড। এটা কাঁচটা কি খোলা যাবে? হ্যাঁ, দাদা তো আমাদের আনবক্সিং এক্সপার্ট। এই হচ্ছে জিনিসটা, তার সঙ্গে একটা থ্যাংক ইউ কার্ড দিয়েছে। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার ফ্রম অটো ইনফিনিটি। অটো ইনফিনিটি থেকে অর্ডার করেছিলাম, তার এই কাগজ। এছাড়া রয়েছে হচ্ছে এখানে শিপিং বিল। তো জিনিসটা একটা এরকম। এটা বাইকে বসবে এরকম ভাবে। এই জালিটা দরকার ছিল, কারণ আমরা যে ধরনের জায়গাতে থাকি, রাজারহাট নিউ টাউনের মতন জায়গাতে, সেখানে তোমরা জানো যে রাস্তাঘাট কেমন, পাথর নুড়ি বালি সবসময় ছিটোয়। তো বাই চান্স যদি রেডিয়েটারটায় লেগে যায় তাহলে অনেক টাকার ফাটকা লেগে যেতে পারে। সেই জন্যেই এটা অর্ডার করা বা এটা বাইকে ইনস্টল করা। তো এটাকে ইনস্টল করার আগে বাইকটাকে ওয়াশ করাতে হবে। তো চলো নেক্সট শুটিং লোকেশনে আমরা যাবো এবার। বাইকের অবস্থা খানিকটা এরকম, ধুলো কাদা নোংরা লেগে রয়েছে। আর এই যে তলায় রেডিয়েটার গার্ডটা দেখতে পাচ্ছ, এটাকে খুলে দিয়ে তারপর কি আমরা যেটা অর্ডার করেছি সেটা এইখানটায় বসবে। এটা ফাইবারে বা প্লাস্টিকের তৈরি, তো এখানে বাই চান্স যদি পাথর ছিটকে লাগে তাহলে ভেতরে এটা ড্যামেজ করে দিতে পারে। আর এটা যদি ড্যামেজ একবার হয়ে যায় তাহলে অনেক টাকার খরচা, সেই জন্য এটা নেওয়া। বাকি বাইকে আমার সমস্ত কিছু মোটামুটি লাগানো আছেই বলতে পারো। এটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো এটা লাগাবো। আপাতত বাইকটাকে ওয়াশ করাবো, করিয়ে নিয়ে তারপর এই কাজটা করবো। তার আগে আমরা যাবো হচ্ছে এখন কেনাকাটা করতে। আর কেনাকাটা করতে হবে আমাদের সুপার বাইক নিয়ে। এটা হচ্ছে কেটিএম এর চাবি। কেটিএম এর চাবি দিয়ে কাওয়াসাকি চলবে। এটা কিলেস, তো কিটা পকেটে থাকবে। ও চাবি। পুলিশ কাকু এসে যদি বলে লাইসেন্স দেখাও, চাবি খুলতে হবে, চাবি নেই। তাহলে বল যাবো হচ্ছে এখন ব্যাংকে। ব্যাংকের কাজ মিটিয়ে নিয়ে তারপর আমরা জুডিওর দিকে যাবো, চিনার পার্কে। আর ওই পারে হচ্ছে আমাদের ব্যাংক, আমরা আগে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো ব্যাংকের কাজ তো হয়ে গেছে, কিন্তু আমরা চিনার পার্ক দিয়ে যেতে পারবো না, তো আমরা হেলমেট আনিনি। তো আবার ঘুরে আমরা এখন যাবো হচ্ছে নপাড়া দিয়ে। আর এই চলে এসেছি আমরা খারদুংলা পার করে পাড়ালাচলায়। ওখানে রাস্তায় এপাং ওপাং ছপাং, সবাই ড্যাং ড্যাং হয়ে যাবে। আমরা সবাই ড্যাং ড্যাং, রাস্তা পুরো এপাং ওপাং ছপাং। সামনে আমাদের একটা ক্যাকা চিচি গাড়ি যাচ্ছে।
এর আগেবার যখন এখান থেকে কেনাকাটা করেছিলাম সেখানে আমার একটা 1,500 টাকার কুপন ছিল, 1,500 টাকার ডিসকাউন্ট ছিল, সেই কুপনটা আনতে ভুলে গেছি। হয় মাঝে মধ্যে এরকম, টিভিতে দেখবো, যদি কিছু পছন্দ হয়তো নেবো, নাহলে দেখা যাক কি করে। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন ছিল মেঘলা ওয়েদার, তার আগে বৃষ্টি পড়েছিল, আর এখন দেখো চারিদিক পুরো রোদ ঝকঝক করছে, সেরা লাগছে। চলো এই রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়াবো না, কেনাকাটা সমস্ত হয়ে গেছে। ভাইয়ের ফাইনালি পুজোর কেনাকাটা কমপ্লিট। লাস্টবার 2,500 টাকা দামের জুতো কিনেছিল, যেটা আমি পরে কাটিয়ে দিয়েছি। তো এই জন্য ও এবছর আর জুতো কিনবে না, আর আমি এটা কিনেছিলাম গতবারে, সেটা ওকে দিয়ে দিয়েছি। ওটা দিলে দিতে পারিস। আমাদের গাড়িটাকে পরিষ্কার করে দিয়ে চলে গেছে, দেখ। ইয়ে ভাই, এখানে কাদা ছিল, ছিটকেছে, পুরো গাড়ি এখানে মাখিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা হতেই পারে, কেউ কি ইচ্ছা করে করবে? মনে মনে ব্যাকরণ দিচ্ছি আমি। ভাগ্য ভালো বাইকে এই ন্যাকড়াটা ছিল, যেটাতে অ্যাটলিস্ট পুজো নিতে পারবো। তো বাইরে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সমস্ত সেরে বাড়ি চলে এসেছি। এবার করবো আমাদের বাইকে ইনস্টল। কি ইনস্টল করবো সেটা তোমাদেরকে শুরুতে দেখিয়েছি। এই যে আমার আড়াই হাতে রয়েছে এই অটো ইনফিনিটির রেডিয়েটর গার্ড, যেটা আমাদের বাইকে ফিক্স করবো। ভেবেছিলাম যে বাইকটা ধুয়ে নিয়ে তারপরে এটা লাগাবো, কিন্তু রাস্তাঘাটে যা কাদা, আর এখন আবার যদি বৃষ্টি আসে তো আবার নোংরা হবে, তো সেজন্য ভাবলাম যেটাকে ফার্স্টে লাগিয়ে নিই, ফাঁকা রয়েছে যখন। আর এও স্কুল যায়নি আজকে, পড়ে বলে স্কুল যায় না, বাড়িতেও পড়ে না। আমাদের বাইকে যে প্লাস্টিকের রেডিয়েটর গার্ডটা লাগানো রয়েছে ওটা খোলাটা কিন্তু খুবই সিম্পল। 6টা স্ক্রু রয়েছে, ওই 6টা স্ক্রু বা নাটগুলোকে তোমরা ফার্স্টে খুলে নাও, ওপরে দুটো আর সাইডে দুটো, যেগুলো আমরা অলরেডি খুলে নিয়েছি। তারপর এই জিনিসটা পুরো আলগা হয়ে যাবে এরমভাবে খানিকটা, দেন এটাকে খুলে নামিয়ে নাও। এটা হচ্ছে আমাদের বাইকে যেটা কোম্পানির থেকে ফিটেড আছে সেটা। এইটা হচ্ছে মেটালিক, দেখো শেপটা খানিকটা এরকম আসে, ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই এর ভেতরটা এখানটায় এরমভাবে বসে যাবে। এটা বাইকে লাগানো বা আগে যেটা কোম্পানির থেকে এসছি, এটা বাইক থেকে খোলা এমন কিছু ঝগঝগটা ব্যাপার নয়, তোমরা চাইলে এটা বাড়িতে নিজেরাই করে নিতে পারো, কিছুই না। 6টা নাট লুজ করো, তারপর সেটাকে আবার বাইকে লাগিয়ে দাও। তো যেমনটা তোমাদেরকে বললাম যে এই রেডিয়েটর গার্ডটা বাড়িতে নিজে নিজে ইনস্টল করাটা খুব সিম্পল আর ইজি ব্যাপার। আর তোমরা তো জানোই যে আমি খুব বড় মাপের একজন মিস্ত্রি, তো সেই জন্যই বাড়িতে চেষ্টা করেছিলাম, তারপর পারিনি। ওই জন্য এখন বাইকের গ্যারেজে নিয়ে এসেছি। 6টা টোটাল নাট, তার মধ্যে আমি 4টে লাগাতে পেরেছি, সরি 2টো লাগাতে পেরেছি, 4টে পারিনি। তো সেগুলো এখন লাগিয়ে নেবো। আপাতত জিনিসটা খানিকটা এরকম লাগছে, 4টে নাট খোলা রয়েছে, 2টো নাটে ঝুলিয়ে রেখেছি, এই অবস্থায় বাড়ির থেকে নিয়ে এসেছি। তো বুঝতেই পারছো এই সমস্ত ছোটোখাটো কাজে আমি সাধারণত হাত দিই না, আমি বড়সড় কাজগুলো করি। এই যেমন ধরো চাকায় হাওয়া দেওয়া, বাইকে তেল ভরা, এই সমস্ত কাজগুলো টুকটাক আমি পারি। আর এটা এখন তাই ভাইকে বলেছি, ও বেশ দায়িত্ব নিয়ে করে দিচ্ছে। আমরা প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করছি 4টে নাট লাগাবো, হাত এরকম হয়ে গেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তো ফাইনালি আমাদের রেডিয়েটর গার্ড লাগানো তো হয়ে গেছে। আর যে জিনিসপত্রগুলো আমরা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আর গাড়িতে খুলেছিলাম সেগুলো বাড়ি নিয়ে চলে আবার। খিদে পেয়ে গেছিলো, ফ্রুটি তো কিনেছিলাম কিন্তু খাওয়া হয়নি, কারণ এখন বাড়ি গিয়ে ভাত খেতে হবে, তার সঙ্গে ঝাড়টা ফ্রি, কারণ 2:30 বেজে গেছে, 2:30 বেজে পার হয়ে গেছে। আর ফাইনালি আমাদের গাড়ির কাজ কমপ্লিট। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই দেখো, এই হচ্ছে আমাদের বাইকের রেডিয়েটর গার্ড বাই অটো ইনফিনিটি। আরেকটু ওয়েদারটা ভালো হোক, তারপর কি আমরা বাইক ওয়াশ করাবো। ওয়েদার ভালো তো হয়নি, উল্টে আরও কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে আমার ভ্লগ রেডি করা অলমোস্ট ডান। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ভ্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভ্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চল বাই। কয়েকদিন আগে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেই অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে। তার আগে কি বলছি, তার আগে কি করে ডেলিভারি হতে পারে? অর্ডার করার আগে ডেলিভারি হতে পারে?